করোনা মহামারীর সময় সরকারি পেচেক প্রোটেকশন প্রোগ্রাম পিপিপির প্রায় $1 মিলিয়ন ঋণ জালিয়াতি ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি পিতাপুত্র অভিযুক্ত হয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে ঋণ পাওয়ার পরই তারা দুটি বাড়ি ও একটি বিলাসবহুল BMW গাড়ি কেনেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের 10 থেকে 25 বছরের কারাদণ্ড হতে পারে। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। করোনা মহামারীর পর ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে কর্মচারীদের বেতন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ যুক্তরাষ্ট্র সরকার পিপিপি ঋণ সুবিধা চালু করে। এই অর্থ পরবর্তীতে মওকুফ করা হয়। কিন্তু ব্যবসায়ীদের অনেকেই মিথ্যা তথ্য, বিশেষ করে ভুয়া অফিস ও কর্মচারী দেখিয়ে পিপিপি ঋণের অর্থে বাড়ি ও গাড়ি কিনেছেন, যা গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হচ্ছে। নিউ ইয়র্কের আঞ্চলিক সংগঠন সন্দীপ সোসাইটির উপদেষ্টা নুরুস সাফা ও তার ছেলে মাইদা সাফার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হলো, যা বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নুরুস সাফা রাহিল কন্ট্রাক্টিং ইনকর্পোরেশন নামে একটি নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। তার ছেলে মাইদা সাফা কোম্পানির প্রজেক্ট এক্সিকিউটিভ হিসেবে তালিকাভুক্ত। ব্রুকলিন ডিস্ট্রিক্ট অফিস জানিয়েছে, কোভিড-19 মহামারীর সময় পেচেক প্রোটেকশন প্রোগ্রাম থেকে $1 মিলিয়ন বেশি প্রতারণার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্ত নুরুস সাফা মোট 2টি পিপিপি ঋণ পেয়েছিলেন এবং ঋণ হাতে পাওয়ার পরদিনই তিনি নিউ জার্সির ভুরিন ও পাইন হিলে 2টি 5 বেডরুমের বাড়ি কেনার জন্য মোট $3,93,670 খরচ করেন। এছাড়া ছেলের জন্য $71,000 ডাউন পেমেন্ট দিয়ে কেনেন 2021 সালের BMW M5 মডেলের সেডান কার। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রুকলিন সুপ্রিম কোর্টে হাজির করা হয় পিতাপুত্রকে। এদিন তাদের জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে, তবে আগামী 30 অক্টোবর পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহীদুল ইসলাম, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।